এটা বললে চলে গেলে হবে। তবে ইসরায়েলকে মাসুল দিতে হবে। আপনি জানেন তো গতকালকে রাত্রে কি হয়েছে? বৃষ্টি আছে না, বৃষ্টি আজকে কিন্তু হেভি বৃষ্টি হয়েছে ঢাকায়। মিঠু ভাই, আপনি কি আজকে এই বৃষ্টি পেয়েছেন? দুপুরের দিকে হেভি বৃষ্টি, এইরকম বৃষ্টি বর্ষণ করেছে কোথায়? আপনার ইসরায়েলের আপনার তেল আবিবে, আরো 2টা মেজর সিটিতে ইরান ড্রোনের বৃষ্টি বইয়ে গেছে, বৃষ্টি। এবং আমি শুনেছি যে এটা গোপন খবর, যে তাড়াতাড়ি নেতানিয়াহুকে অন্যত্র অত্যন্ত সিকিউর জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বৃষ্টির মতো সারা রাত ড্রোন চার্জ করেছে, স্ট্রাইক করেছে ড্রোন দিয়ে ইরান। ইরান বলেছে, ওই যে আহমেদি নিজাদ বলেছিলেন যে এই যে ইসরায়েল নামক রাষ্ট্রটা আমরা মানচিত্র থেকে মুছে দেব। মুছে দেওয়ার টাইম বোধহয় চলে এসছে। ওই যে নেতানিয়াহু এবং তার অ্যাসোসিয়েটস কয়েকজন আছে না, হ্যাঁ, ইয়েল জামির আছে একটা, ইয়েল জামির, সে বোধহয় সেনাবাহিনী প্রধান। হ্যাঁ, তো আমরা তো এটাও শুনছি যে মুসাদের হেড অফ মুসা মারা গেছে, মুসাদ হেড অফ মুসাদ মারা গেছে। আর ইয়েল জামির কমান্ডার ইন চিফ অফ ডিফেন্স স্টাফের যে প্রধান, সেই লোকও স্বপ্ন দেখে ইয়ার সাথে, নেতানিয়াহুর সাথে, যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র কায়েম হবে। সৌদি আরব থেকে কিছু নিয়ে নিবে, খাবলা দিয়ে সিরিয়া থেকে কিছু নিয়ে নিবে, জর্ডান পুরোটাই নিয়ে নিবে, সবটা নিয়ে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র তৈরি করবে। কিছুটা ইজিপ্ট থেকে নিবে। সেই স্বপ্ন ইরান একেবারে সেই স্বপ্ন ভেঙে দিয়েছে চরম ভাবে। তখন ইসরায়েল এই যুদ্ধের পরে ইসরায়েলকে স্বপ্ন ভাঙার বেদনায় থাকতে হবে, স্বপ্ন ভাঙার বেদনা ভোগ করতে হবে। স্বপ্ন ভাঙার বেদনা কিন্তু মারাত্মক, কারণ এটা বহুদিন যাবত ৩২ বছর যাবত লালন করে আসছে এই স্বপ্ন। কে? নেতানিয়াহু। আর এই যে আপনার আমেরিকার যে প্রেসিডেন্ট, নির্বোধ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তাকেই এই নেতানিয়াহু ব্যবহার করতে পারলো। পারে নাই ক্লিন্টনকে, পারে নাই ওবামাকে, পারে নাই ইভেন বুশ সেকেন্ডকে। হ্যাঁ, অনেক চেষ্টা করেছিল এই নেতানিয়াহু তাদের মাধ্যমে ইরান আক্রমণ করা, কিন্তু তারা ইন্টেলিজেন্ট, ওর মতো অপদার্থ না এবং রাজনৈতিক ভাবে এত অজ্ঞ না। তারা আগে রেকি করেছে, ফিজিবিলিটি স্টাডি করেছে যে ইরানের সাথে লড়ে আসলে যুদ্ধটা গুছিয়ে আনতে পারবো তো, ইরানকে পরাজিত করতে পারবো তো, ইরানের রেজিম চেঞ্জ করতে পারবো তো, ইরানের মাটিতে আমরা একটা মিলিটারি এস্টাবলিশমেন্ট রাখতে পারবো তো, যেটা গালফ কান্ট্রিজ গুলোতে আছে, এরকম একটা সামরিক স্থাপনা আমরা করতে পারবো তো, হরমুজ আমরা পুরো নিয়ন্ত্রণে নিতে পারবো তো। কোনোটাই পারে নাই, কাঁচকলা, ঘোড়ার ডিম। এবং সবচেয়ে হলো ঘোড়ার ডিমটা হাতে নিয়ে এখন আসতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। আর চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং, উনি এই বাচাল প্রেসিডেন্ট, আমেরিকার বাচালটা যখন 200 কথা বলবে, 100 থেকে 150 প্রায় 200 কথা বলবে, শি জিনপিং বলবে মাত্র 2টা। এটা আমি বলে দিলাম একদম অন দ্য রেকর্ড বললাম। উনি বলবে 2টা, এই 2টা কথার ওজন ডোনাল্ড ট্রাম্পের 200 কথার ওজনের চেয়ে বেশি। সুতরাং ডিপ্লোম্যাটিক্যালি ডোনাল্ড ট্রাম্প একটা অভিজ্ঞতা নিয়ে আসবে চীন থেকে, যে চীনের সাথে আমি কিছুই না, নস্যি। ও বলে দিচ্ছে। কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প তো বলেছে যে মানে মিডিয়াকে বলেছে যে তারা বিশ্বাসঘাতক, কিছু কিছু মিডিয়ার কথা। আবার যারা ইরানকে উপরে তুলে ধরছে তাদেরকে উনি বলছেন যে তারা অকৃতজ্ঞ, বোকা লোকেরাই আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিতে পারে, এমনটা বলছে। যদি কারা অকৃতজ্ঞ বললেন? যারা যারা ইরানকে উপরে তুলে ধরছে, আমেরিকার সমালোচনা করছে, তাদেরকে মানে উনি তারা বলছেন কিভাবে অকৃতজ্ঞ হলো? তারা কি আমেরিকাকে আমাদের চাল ডাল ভাত সব দিয়ে রাখেন কি ঘরের মধ্যে? যেসব দেশকে ব্লেম করেছে সেই সব দেশে কি প্রতিদিন রোজকার বাজারটা প্রত্যেকটা নাগরিক আমেরিকা পাঠায়? কথা বলতে বলতে জিহ্বা লম্বা হয়ে গেছে। ইট ইজ দ্য টাইম ফর আমেরিকা টু কন্ট্রোল দ্য টাং, নট টু ব্লেম আদার্স। আমার মনে হয় যে সংবাদ মাধ্যমগুলোকে উনি ইয়ে করেছেন, মানে চিহ্নিত করেছেন আর কি, যারা আমেরিকা থেকেই আমেরিকার বিরুদ্ধে কথা বলছে সেই সংবাদ মাধ্যমকে। আমেরিকার বিরুদ্ধে কথা বলবে না। শোনেন, ডোনাল্ড ট্রাম্প যে বর্বরতার পরিচয় দিয়েছে, একটি স্বাধীন দেশের একটি নির্বাচিত রাষ্ট্রপতিকে তার ওয়াইফ সহ কিডন্যাপ করে নিয়ে আসছে। এটা মিলিটারি ক্যাম্পেইন করে নিয়ে আসছে বলে এটা তো কিডন্যাপ, অপহরণ করা। যেমন আপনার সীতাকে অপহরণ করে ফেলেছিল রাবণ, ওই যে আছে না রাবণ,
তপুবনে গিয়েছিল সীতাকে হরণ করার জন্য। আমি রাজা লঙ্কার রাবণ, দরিদ্র ব্রাহ্মণ বেশে পড়ে আছি তপুবন, তার জন্য সীতা দেবীর জন্য আমি রাজা লঙ্কার রাবণ। তাহলে লঙ্কার রাবণ তো সে ডোনাল্ড ট্রাম্প। সে হরণ করছে, স্বামীকেই শুধু হরণ করে, আর স্ত্রীকেই শুধু হরণ করে নাই, সাথে স্বামীটাকেও হরণ করে। চিন্তা করেন কত বর্বরতা 21st centuryতে this kind of barbarous activity Donald Trump has committed, and she should be prosecuted in the International Court of Justice because of being a genocider and committing crime of killing the children, attacking bomb on school children, on the school of the children in Tehran.